الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا اللهم صل على محمد وعلى آل محمد সবাই পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم فمن يعدل إن لم أعدل أو كما قال النبي عليه الصلاة والسلام اے خاصا نے رسول وقت دعا ہے امت پہ تیرے آکے عجب وقت پڑا ہے جو دین بڑی شان سے نکلا تھا وطن سے جو دین بڑی شان سے نکلا تھا وطن سے پردیس میں وہ آج غریب الغربا ہے جو دین کہتا شرک سے عالم کا نگہباں اب اس کا نگہبان اگر ہے تو خدا ہے جو تفرق اقوام کو آیا تھا مٹھانے
उस दीन में खुद भाई से अब भाई जुदा है। मुद्दत से उसे दौर ज़मा मीट रहा है। डर है आखिर, डर है ये कि आखिर मिट ना जाए आखिर। हमने के हैं या बद हैं फिर आखिर है तुम्हारी। निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है। 3 दिन ব্যাপী ঐতিহাসিক মুন্সিরহাট তাফসিরুল কোরআন মাহফিল 35তম তাফসির মাহফিল। আজকের শেষ দিন 19 তারিখ ডিসেম্বরের 25 রোজ শুক্রবার। এই প্রতিষ্ঠানের জনাবে সদরে মজলিস উস্তাদুল আসাতিজা মঞ্চে উপবিষ্ট আছেন, দেশের মান্যগণ্য উলামা ইকরাম শামিয়ানার নিচে বসা আছেন, কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, দিন ইসলাম প্রেমিক সর্বস্তরের বেরাদারান ইসলাম। আমাদের আজকের এই প্রোগ্রামে একজন তরুণ বক্তা আছেন, আমার পরে তিনি আসবেন ইনশাআল্লাহ। আমার একটা কাজ, সকাল 8:30টার দিকে আমি আবার ফ্লাই করব দিনাজপুর, কালকে প্রোগ্রাম। এই জন্য মাঝখানে বসেছি অল্প সময়ের জন্য। কোরআনে কারীমের ভিতরে একটি সূরা আছে, সূরাতুন নাহাল। কি নাম বলেন? সূরাতুন নাহাল। নাহালের বিভিন্ন অর্থ আছে। একটা হলো মধু পোকা। এই লম্বা সূরার 90 নম্বর আয়াত। কত নম্বর? 90। এই আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আজকে শুধু এই আয়াতের উপরে কিছু কথা বলবো, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল। খুব মনোযোগ চাই আপনাদের, যদি মনোযোগ দেন আল্লাহ পাক চাহে তো এই আয়াত নিয়ে কিছু কথা বলবো। আসেনি সবার মনোযোগ? খুব জমে বসে দিল মনকে আল্লাহর দিকে মোতাবাজ্জ করি। আল্লাহর কোরআনের মজলিসের মধ্যে বসছি। পৃথিবীতে এর থেকে বরকতপূর্ণ কোনো মজলিস নেই। যারা বসেছেন, যারা আসতেছেন, সবাই এসে বসুন, কারণ এই তাফসীর বছরে একবার হয়। আর 1 বছরের মধ্যে দেখবেন না, হয়তো আগামী ডিসেম্বর আল্লাহ যদি কাউকে হায়াতে রাখে দেখবেন। আমি কোরআনে কারীমের যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতটি সম্পর্কে রসুলের সাহাবায়ে কেরাম এবং দুনিয়ার জগতের বড় বড় আল্লাহর ওলিরা বলছেন, আল্লাহ পাক যদি 30 পারা কোরআন নাযিল নাও করতেন, শুধু এই আয়াত শরীফটা যদি নাজিল করতেন, পৃথিবীর মানুষকে আল্লাহওয়ালা বানিয়ে জান্নাতে নেওয়ার জন্য একটি আয়াত যথেষ্ট ছিল। তাহলে কি বলেন, এই আয়াতের গুরুত্ব আছে না নেই? এই আয়াতটির শানে নুজুল, এটা কিভাবে নাযিল হয়েছে? ইমাম আহমদ বিন হাম্বলের নাম শুনেছেন, হাম্বলি মাযহাবের ইমাম।
তিনি বিশাল একটা হাদিসের কিতাব লিখেছেন। ওনার জীবদ্দশায় ওনার কিতাবের ভিতরে 30,000 হাদিস সংকলন করছেন, বলেন সুবহানাল্লাহ। ওনার পরবর্তীতে ওনার সাহেবজাদা আব্দুল্লাহ ইবনে আহমদ আরো 10,000 হাদিস সংযোজন করছেন। এই দুইটা মিলিয়া বিশাল এক কিতাব রচিত হয়েছে, মুসনাদে আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। এই কিতাবটা যদি আপনার ঘরে থাকে, মোটামুটি বড় মাঝারি একটা রুম লাগবে কিতাবটা শুধু সংকলন হতে, এত খণ্ড। এই কিতাবের মধ্যে একটা হাদিস এনেছেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দুধ ভাই ছিল, নাম ছিল ওসমান ইবনে মাজউন। কি নাম? ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আমি তো জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বারবার যাতায়াত করতাম। আমি কিন্তু তখনও মুসলমান হই নাই, যাতায়াত শুরু করছি। হঠাৎ একদিন আমি গেলাম, আল্লাহ রসুল দেখে আমাকে একটু মুস্কি হাসলেন। বাইতো বসলেন, ওসমান তোমার কি সময় হবে, বসবা একটু? তিনি বলেন, তো অবশ্যই বসবো, আপনার খেদমতে বসার জন্য তো এসেছি। সুবহানাল্লাহ। তিনি বলেন, আমি বসলাম। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম একদম আমার সামনাসামনি আমার দিকে মোতাওয়াজ্জহ হইয়া এইভাবে ফেস টু ফেস বসেছেন, আমার সঙ্গে কথাবার্তা বলতেছেন। হঠাৎ করে আমি দেখলাম কি, যে আল্লাহর রসুল নিজের দৃষ্টি মুবারককে আকাশের দিকে উঠাইলেন, এরকম ভাবে উপরের দিকে। ফারাফা বাসারাহু, অনেকক্ষণ পর্যন্ত আকাশের দিকে তাকিয়ে থাকলেন। আমি বসা। অনেকক্ষণ পরে চোখের দৃষ্টি নিচে নামাইলেন, নামাইয়া ডান দিকে এভাবে ঘুরলেন। ভাই ওসমান সামনে। কথা কি বুঝেননি আপনারা? ওনার দিকে আসে না অন্যদিকে ফিরে গেছে, ডান দিকে ঘুরে গেছে, ইয়ামিন। ফিরিয়া নিজের মাথাকে এমনি ঝুঁকাইছেন, মাথাকে ঝুঁকায়া এমন এমন করতেছেন, মনে হয় কারোর সঙ্গে কথা বলতেছেন। আল্লাহর নবীকে ওই ব্যক্তি কিছু না কিছু বলতেছেন, নবীর ইসলাম তার থেকে কথাগুলা বুঝে নিচ্ছেন। এরকম ওই কথা বললে যেমন নাকি বুঝছি, জি হ্যাঁ, এমন করে মাথাকে এই অবস্থা করতেছেন। সুবহানাল্লাহ কইবেন না? এরপরে আবার তিনি মাথা উঠাইলেন উপরের দিকে, আকাশের দিকে তাকায় রইলেন, মনে হয় যেন চোখ দিয়া কাউকে বিদায় দিচ্ছেন। অনেকক্ষণ পরে এবার আমার দিকে মোতাবাজ্জ হয়েছে, আগের মতো আমার ফেস টু ফেস হয়েছেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজকে নতুন না, কতবার আপনার এই দরবারে এসেছি, কোনোবার এই কাণ্ড দেখে নাই, আজকে আমি যা দেখেছি। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই তুমি কি দেখেছ? আমি দেখলাম আপনি আমার সাথে কথা বলতেছিলেন, হঠাৎ করে আপনার দৃষ্টি উপরের দিকে উঠে গেল, অনেকক্ষণ সেখানে তাকায় থাকলেন, আবার দৃষ্টি নিচের দিকে নামায়া
ডান দিকে ফিরিয়া একদম নিচু হইয়া যেন কার সঙ্গে কথা বলতেছেন, কি যেন বুঝে নিচ্ছেন ওনার থেকে। এরপরে আবার উপর দিকে তাকাইলেন, অনেকক্ষণ পরে আসলেন। এই ঘটনা তো আমি আমার জীবনে আর দেখি নাই। আল্লাহর হাবিব বলেন, ওসমান সত্যি সত্যি কি তুমি এইগুলা দেখেছো আমার অবস্থা? আল্লাহর হাবিব বলেন, যখন ওসমানকে বললেন দেখেছো নাকি, ওসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুই চোখে আমি দেখে রইছি। এখনকার ঘটনা, অনেক সময় আগের তো ঘটনা নয়, একটু আগেই আপনাকে এই অবস্থায় আমি দেখতে পেয়েছি। আল্লাহর মাহবুব তাবাসসামা মুস্কি হাসি দিয়া বললেন, ওসমান, কাদ জানি রাসূল রাব্বিল আলামিন, কিছুক্ষণ পূর্বে আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন বার্তা প্রেরককে পাঠিয়েছিলেন, ফেরেশতাকে। ওসমান বলে, কাসিদু, আল্লাহর বার্তাবাহক নাকি? নবীজি বলেন, হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক আমার কাছে এসেছিল। ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, বার্তাবাহকে আপনাকে কি শুনাইলো, কি বলল? আল্লাহর মাহবুব বললেন, ওসমান, এমন একটি আয়াত শরীফ আমার উপরে আল্লাহ পাক নাজিল করেছেন, যে আয়াতের মর্তবা আল্লাহ পাকের কাছে অনেক বেশি মহান। এই কথা বলিয়ে রাসূল আয়াতটা তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। এই আয়াতটি নাজিল করেছেন আমার আল্লাহ। ওসমান ইবনে মাজুন বলেন, আমি নবীর মুখে আয়াতটি শুনলাম। আয়াতের মর্ম তখন আল্লাহ পাক আমাকে বুঝাই দিলেন, বুঝলাম। সঙ্গে সঙ্গে আমার দিলের কলবের ভিতরে আসলো, এই আয়াত কথা এটা পৃথিবীর কোন মানুষের হইতে পারে না। এমন একটি আয়াত, এমন কথা একমাত্র আল্লাহর পক্ষ থেকে নাযিল হইতে পারে। আমার ভাই রসুল কোনো সন্দেহ নাই, কোরআন আল্লাহর কালাম কোনো সন্দেহ নাই। আমার অন্তর ঈমান গ্রহণ করার জন্য প্রস্তুত। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত বাড়াই দেন। আপনার হাতে হাত দিয়ে এক্ষুনি আমি ঈমান গ্রহণ করব। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। যে আয়াতে এতবার যে লোকটা আপন হইয়াও নবীর দরবারে আসি ঈমান গ্রহণ করেন নাই, নবীজির প্রতি দুর্বল হয়ে গেছিলেন বটে, ঈমান নেন নাই, এই আয়াত শোনার সাথে সাথে ঈমান গ্রহণ করেছেন। বুঝতে পারেন এই আয়াতের মর্যাদা মূল্য আছে না নাই? তাহলে আমি যদি এই আয়াতের একটু অর্থ ব্যাখ্যা করি, আপনারা শুনবেন নি ভালো করে, মন দিল দিয়া শুনবেন। মুহতারাম হাজরিন, এই আয়াত শরীফের ভিতরে আল্লাহ পাক 6টা কথা বলছেন, 3টা কাজ করতে বলেছেন আর 3টা কাজ ছাড়তে বলেছেন। সুবহানাল্লাহ কইবেন না? 3টা কাজ করণীয়, বলেন 3টা কাজ করণীয়, 3টা কাজ বর্জনীয়। পৃথিবীর মানুষ যদি এই 3টা কাজ অর্জন করে, ওই 3টা কাজ বর্জন করে, এই মানুষের সমাজ, ওই মানুষের দেশ, ওই মানুষের বিশ্ব জান্নাত হয়ে যাবে, জান্নাত।
সে রাষ্ট্রীয় পর্যায় থেকে নেয়া ব্যক্তিগত পারিবারিক পর্যায় পর্যন্ত তাম মানব জাতির দুনিয়াতে সমাজ যদি আপনি জান্নাতি সমাজ বানাতে চান, পরিবার জীবনকে যদি পারিবারিক সমাজ বানাতে চান, ইসলামী পরিবার বানাতে চান, অর্থনৈতিক সমাজকে যদি অর্থনৈতিক সমাজ বা ইসলামী সমাজ বানাতে চান, এবং রাষ্ট্রনীতিকে যদি সত্যিকার ইসলামী রাষ্ট্র বানাইতে চান, রাজনীতিকে যদি ইসলামী রাজনীতি বানাতে চান, তাইলে এই আয়াতটাই যথেষ্ট। এই আয়াত আমল করলে সব ইসলামিক হয়ে যাবে। আমার কথা বুঝছেন না বুঝেন? কয়টা কাজ আমাদের করতে হবে? নির্দেশ কার? আরো জোরে, ইন্নাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ পাক, ইয়ামুরু, কঠিনভাবে নির্দেশ দিচ্ছেন পৃথিবীর মানুষকে। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি, হে মানুষ সমাজ, দুনিয়ার মধ্যে যদি তুমি মানুষ হিসেবে বসবাস করতে চাও, তোমার পরিবারকে যদি সত্যিকার শান্তির পরিবার বানাতে চাও, তোমার সমাজকে যদি শান্তির সমাজ বানাতে চাও, তোমার রাষ্ট্রকে যদি শান্তি শৃঙ্খলা রাষ্ট্র বানাতে চাও, এই পৃথিবীটাকে যদি নাকি ভালো মানুষ দিয়া, ভালো সমাজ রাষ্ট্র দিয়া একটা জান্নাতি পরিবেশ করতে চাও, এই দুনিয়া অতিবাহিত হওয়ার পরে কবর হইয়া হাসরের মাঠে যখন যাবে, তখন আল্লাহ পাকে প্রেম ভালো মোহাব্বত পাইয়া এবং আরশে আজিমের নিচে ছায়া গ্রহণ করিয়া বিনা হিসাবে দেখি জান্নাতে যাইয়া জান্নাতবাসী হইতে চাও, তোমাদের উপরে তিনটা কাজ করা লাগবে। কয়টা কাজ? এক নম্বর কাজের নাম ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল। প্রথম কাজটা হলো, হে মানুষ, আল্লাহ নির্দেশ দিচ্ছেন আল্লাহর বান্দাদেরকে, আল্লাহর বান্দীদেরকে সকলকে নির্দেশ দিচ্ছেন, রসুল থেকে নিয়ে উম্মত পর্যন্ত, নবীর যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষের প্রতি আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের নির্দেশ, আদল, ইনসাফ, ন্যায় পরায়ণ হও, ন্যায় প্রতিষ্ঠা করো, অন্যায়কে নোট করো, আদল সুবিচার প্রতিষ্ঠা করো, অবিচার বন্ধ করো। তুমি যদি প্রত্যেক ক্ষেত্রে সুবিচার প্রতিষ্ঠা করতে পারো, ইনসাফ কায়েম করতে পারো, এটা হলো মানব সমাজের জন্য মূল নীতি, এই বিশ্বকে শান্তিময় বিশ্ব বানাবার জন্য। ওয়াজটা নতুন না? এই আয়াতের তাফসীর হয়তো অনেক সময় শুনতে পারেন নাই। আল্লাহ কি বলছেন বলবেন না? সুবিচার, ন্যায়। কাকে বলে সুবিচার? আদল শব্দের ব্যাখ্যা কি? তাফসীরে তিনটা অর্থ আছে। কমপক্ষে কয়টা অর্থ? জোরে কর না। তিনটা অর্থ। একটা অর্থ হইল, বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। পৃথিবীর ভিতরে কোন মানুষ যদি জন্ম লাভ করে, সেই লোকটা বেশ কয়েকটা মানুষের দায়িত্ববার কাঁধে নিয়ে জন্ম লাভ করে, তার উপরে দায়িত্ব অর্পিত হয়। ছোট সন্তান দুনিয়াতে আসলে মা বাবার উপরে এই সন্তানের সুন্দর একটা নাম দেওয়া মা বাবার কর্তব্য হইয়া যায়, ঠিক না বেটি? বাচ্চা আপনার ঘরে আসছে, নবজাত শিশু, পিতা মাতার উপরে দায়িত্ব, তাকে প্রথমে তাহানিক করবে। আল্লাহওয়ালা কোন মানুষের মুখের মধ্যে
একটা খেজুর সামান্য চাবাইয়া নরম করি, নবজাত বাচ্চা মায়ের স্তন থেকে দুধ নিবার আগে তার জিহ্বার আর তালুর মধ্যে একটু লাগাই দেওয়া, এটার নাম তাহানিক। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যখন নাকি হাসান হোসেন নাতি জন্ম লাভ করছেন ফাতেমার ঘরে, এই নিজের নাতিকে তাহানিক করাইছেন, বলেন সুবহানাল্লাহ। বাচ্চাও ছিল না, আপনার দায়িত্ব ছিল না, বাচ্চা দুনিয়াতে আসছে, আপনার ঘাড়ে দায়িত্ব দিয়ে দিছে, ঠিক না বেঠিক? এবং 7 দিন পরে এটার নাম রাখবেন, চুল কাটবেন, চুলগুলোকে দোকানে নিয়ে মাপবেন, যতটুকু হয় অতটুকু রূপা আল্লাহর রাস্তায় দান করে দিবেন, সুন্দর নাম রাখবেন। 7 দিনের দিন আকিকা করবেন, 7 দিন সম্ভব না হইলে 14 দিনের দিন করবেন। 14 দিনের হাদিসও আছে কিতাবের মধ্যে, 14 দিন না পারলে 21 দিনও করবেন, এই হাদিসও কিতাবের মধ্যে আছে। 21 দিন পর্যন্ত আপনি আকিকা না করলে এবার যেই দিন ইচ্ছা সেদিন করেন, আর কোনো মেয়াদ নাই। সুবহানাল্লাহ। এই বাচ্চাটা হওয়ার সাথে সাথে আমাকে আপনাকে এখন আমাদের কাঁধে দায়িত্ব দিয়ে দিছে। এই বাচ্চারা যখন বুঝের হবে, বালেগ হবে, মুকাল্লাফ বিশ্বরা হবে, বালেগ হওয়ার আগ পর্যন্ত বাচ্চার উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো বিধিবিধান আরোপ নাই। বাচ্চা যখন বালেগ হবে তার কাঁধের ভিতরে অসংখ্য দায়িত্ব আল্লাহ পাক সরাই দিয়েছেন। সুবহানাল্লাহ। বালেগ হওয়ার সাথে সাথে আপনার দায়িত্ব কি? প্রথম দায়িত্ব, এমন শিক্ষা গ্রহণ করেন যেই শিক্ষার দ্বারায় দুনিয়া তো আরামে চলতে পারেন, এবং আসল কথাই শিক্ষা দ্বারায় আল্লাহকে চিনতে পারেন, আল্লাহর বিধান চিনতে পারেন, আল্লাহর বিধান পালন করার পদ্ধতি জানতে পারেন, আল্লাহর হুকুম আহকাম শিখা পদ্ধতি জানতে পারেন। এটা প্রত্যেকটি বালেগ নারী পুরুষের উপরে ফরজ। তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন। তার দায়িত্ব হলো ইসলামী শিক্ষা গ্রহণ করতে হবে, আল্লাহকে জানতে হবে, আল্লাহর গুণাবলী জানতে হবে, আল্লাহর সিফত জানতে হবে, আল্লাহর কুদরত জানতে হবে, রসুলকে জানতে হবে, খতমে নবুয়ত জানতে হবে, নবী আলাইহিস সালামের প্রতি আমাদের কি কি করণীয় তা জানতে হবে, কোরআন শিখতে হবে, কোরআন জানতে হবে, মাসলা মাসাইল জানতে হবে, মাসলা অনুযায়ী নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। সব আল্লাহর বিধান কাদের মধ্যে আসিয়া পড়ছে। এটা হলো কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। কথা বুঝে আসতেছে কিনা? কষ্ট হচ্ছে না? বুঝে আসতেছে? দোস্ত আহবাব, এরপরে তার উপরে দায়িত্ব কি? নিজে পড়াশোনা করবা, নিজে ইনকামও করবা। পিতা মাতা যদি মাজুর হইয়া যায়, বৃদ্ধ হইয়া যায়, তাদেরকে চালাইবা, এবং নিজের পায়ে নিজে দাঁড়াইয়া বিবাহ শাদী করবা। আরেকজনের মেয়েকে ঘরের থেকে আনিয়া আগ্ধ করে বিয়ে শাদী করে তার সঙ্গে সুখের সংসার করবা, তার খোরপোশ দিবা, তার হাত খরচ দিবা। ওই মধুর সংসারে একটা বাচ্চা হইলে তুমি এখন বাপ হইয়া গেছো। এই যে শুরু হইল দায়িত্ব, দায়িত্ব আর শেষ নাই। সবচেয়ে বড় দায়িত্ব হলো মায়ের পায়ের নিচে জান্নাত। পিতা মাতার সঙ্গে বেয়াদবি করতে পারবা না। পিতা মাতার সম্মান আল্লাহর পরে মাখলুকের মধ্যে পিতা মাতার সম্মান। হে যুবক, তুমি আজকে যুবক হয়েছো, তুমি জানো তোমার উপরে কি কি দায়িত্ব অর্পণ হয়েছে। দায়িত্ব যাহা অর্পণ হয়েছে এটা পালন করার নাম আদল আর ইনসাফ, সুবিচার। আর এটা লঙ্ঘন করার নাম অবিচার, লঙ্ঘন করার নাম জুলুম, অত্যাচার। প্রত্যেকের হক আদায় করতে হবে। এটাই ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি। আদলের অর্থ হলো যার যার হক তাকে আদায় করে দিতে হবে। কারো হক মারা যাবে না। একজনের থেকে হক নিয়া আরেকজনকে দিয়ে দিলেন, এটার নাম জুলুম, অবিচার, অন্যায়। এটা করা যাবে না। কথা বুঝছেন? দোকানে গেছেন, মুন্সিয়ার দোকানে 1 মণ চাল কিনলেন। কত হবে এখন দাম 1 মণের? বলেন না।
2,500। কথা হলো 2,500 টাকা দেব, আপনি চাউল আমাকে 1 মণ মাপি দিবেন, ঠিক না বেঠিক? আপনার মাপার পাল্লার মধ্যে হের হের যেন না থাকে, কম বেশ না থাকে, 100-তে 100, এক বিন্দু পরিমাণ বেশ কম নাই, একদম সমান সমান পাল্লা, ঠিক চুরি নাই, দুকাবাজি নাই, কিচ্ছু নাই। সেখানে চাউল উঠাই দিবেন। এই চাউল 1 মণ মাপবেন, 1 মণে 100টা কমও হবে না, হয়তো বেশিও হবে না, একদম সমান সমান দিলেন। আপনাকে চাউল দিয়ে দিল 1 মণ। এবার আপনি টাকা দিবেন কত? 2,500। আপনার টাকার মধ্যে কোনো সমস্যা নাই, জাল টাকা নাই, সিরা টাকা নাই, একদম ফ্রেশ টাকা। এই টাকা আপনি দিবেন। টাকা দেওয়া আপনার দায়িত্ব, চাউল ঠিকঠাক মতো দেওয়া দোকানদারের দায়িত্ব। দোকানদার তার দায়িত্ব আদায় করলে তিনি ইনসাফ আর সুবিচার করেছেন। আপনি আপনার দায়িত্ব টাকা দিয়া পালন করলে আপনিও সুবিচার করেছেন, সুন্দর ফয়সালা। কিন্তু এই সুবিচার যদি সব জায়গাতে এই চাউলের দোকানের মতো সব জায়গায় সুবিচার যদি করা যায়, তাহলে বাংলাদেশের মধ্যে দুর্নীতি আর অরাজকতা আর থাকবে না। হাইকোর্টে গেলে সুবিচার, সুপ্রিম কোর্টে সুবিচার, লয়ার কোর্টে সুবিচার, এবং দোকানপাটে সুবিচার, প্রত্যেক মানুষের অধিকারের সুবিচার। নিরীহ দুর্বল মানুষের কোনো মালিকানা বস্তু সবল ব্যক্তি গায়ের জোরে, পার্টির জোরে গ্রাস করতে পারবে না। প্রত্যেক নেতা, প্রত্যেক ব্যক্তির আপন আপন হক পাই পাই হিসাব করি প্রদান করবে, কারো উপর জুলুম অত্যাচার করবে না। প্রত্যেকের হক দেওয়ার নাম আদল আর ইনসাফ, ন্যায় পরায়ণ, আর না দেওয়ার নাম জুলুম, বেবিচার, অত্যাচার। যদি বাংলার জমিনে প্রত্যেক সেক্টরে জুলুম বন্ধ হইত, ইনসাফ প্রতিষ্ঠা হইত, আল্লাহ পাকের বিধান মানতে পারতাম, আমরা এই দেশটাকে জান্নাতের দেশ পাইতাম। সবচেয়ে সুবিচার করনেওয়ালা আমার আল্লাহ। সুবহানাল্লাহ। কে? কে? আল্লাহর এক নাম আদেল, ওনার নামই আদেল। সুবিচার করনেওয়ালা আমার আল্লাহ। লা যুলমাল ইয়াউম। সুবহানাল্লাহ। হিসাবের দিন এক লোক বসে বসে কাঁদে। হাদিসে আসছে, আল্লাহর নবী জিজ্ঞাসা করব, হে আমার বান্দা কাঁদো কেন? আল্লাহ আমার জন্য ফয়সালা সিদ্ধান্ত হয়েছে, আপনিই তো করছেন আমি জাহান্নামে যাব। আল্লাহ আবার জানিও জিজ্ঞাসা করবেন, কেন তুমি জাহান্নামে যাইবা? আমার আমলনামা হিসাব মিকার যা হয়েছে, মাপজোপ হয়েছে, আমার গুনার পাল্লা অনেক বাড়ি 90%, আর নেকের আমলের পাল্লা 1%। কোথায় 90, কোথায় 1? অতএব গুনার পাল্লা বাড়ি হওয়ার কারণে আমার জন্য জাহান্নাম। আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই, তোমার আমল নামা যে সমস্ত ফেরেশতারা লিপিবদ্ধ করছে, এই আমল নামা লেখার মধ্যে কোনো আমার ফেরেশতারা ভুল করছে কিনা, বা ইচ্ছাকৃত কোনো কমতি আর বাড়তি করছে কিনা, নাকি যাহা লিখছে 100% সঠিক, তুমি কি মনে করো? এই বান্দা করবো, আল্লাহ আমার যে আমল নামার কথা ফেরেশতারা শোনাইল, সে আমল একটাও ফেরেশতারা ভুল করে নাই, বেশ কম করে নাই। সব গুনাহ আমি করছি, সব অপরাধ আমি করছি, 100% ফেরেশতাদের হিসাব নিকাশ ঠিক। সেই অনুযায়ী আমার বদ আমলের পাল্লা বাড়ি হয়েছে, আমার জন্য জাহান্নামের ফয়সালা হয়েছে, কারো কোনো জুলুম অন্যায় হয় নাই। আল্লাহ পাক বলবেন, আচ্ছা বলো, এখন তোমার কোনো উপায় আছে নাকি? তুমি জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় ব্যবস্থা আছে নাকি? বান্দা কাঁদতে থাকবে, বলবে, আল্লাহ এই হাসরের ময়দানে আমার কেউ নাই, আমার কোনো সাহায্যকারী নাই, আমার জন্য জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো ব্যবস্থা নাই। আল্লাহ
আমি তো লজ্জিত, আমি শর্মিন্দা, আমি জাহান্নামে যেতেই হবে, বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ পাক জোশের মধ্যে এসে বলে, লা, তুমি জাহান্নামে যাবা না। লা যুলমাল ইয়াউম, আমি আল্লাহ 1 ইঞ্চ পরিমাণ কারোর পাওনাকে কম দিব না, জুলুম করব না। সুবহানাল্লাহ। এই ফেরেশতা, এরা আমল নামা মাপ, আবার মাপ দে আল্লাহ, জুলুম নাই। এবার ফেরেশতা মাপ দিব আল্লাহর অর্ডারে। এবার আল্লাহ তাআলা নেক আমলের পাল্লা তো নাই, মাত্র 1%, 90% কি 99% গুনাহ। তো নেক আমলের পাল্লায় সাদা কাগজ একটা আল্লাহ এইভাবে রাখি দিবেন। সুবহানাল্লাহ। রাখার সাথে সাথে দেখা যায় নেক আমলের পাল্লা ফুট করে বাড়ি হয়ে গেল, বদ আমলের পাল্লা ঠুস করে উপর দিকে উঠে গেল। সুবহানাল্লাহ। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। নেক আমলের পাল্লা ভারী হয়ে গেল। এবার আল্লাহ হাসতেছেন আর বললেন, বান্দা তুই কাঁদছিলি, কি অবস্থা তোর ছিল, তোমার জন্য জান্নাতের ফয়সালা, যাও তুমি বেহেশতের মধ্যে চলে যাও। বান্দায় জিজ্ঞাসা করো, আল্লাহ এত হিমালয় পর্বতের মতো এক একটা গুনার ভার, 99 দপ্তর গুনাহ ছিল আমার, কি একটা কাগজ হালকা দিলেন, এটা এত ওজনই কেমনে হয়ে গেল, কি কাগজ দিছেন আল্লাহ? আল্লাহ বললেন, বান্দা তুমি একদিন একা একা নির্জনে বসি, কেউ দেখে নাই, দুনিয়ার কেউ দেখে নাই, কাউকে দেখার জন্য তুমি করাও নাই, আমি আল্লাহর সন্তুষ্টের জন্য একটু বসি বসি জিকির করছিলা, তুমি বলছিলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে জিকির করতেছিলাম, আমি আল্লাহর এত ভালো লাগছে তোমার জিকির আর ইখলাস, আমি আল্লাহ এটা নিজের কাছে নোট করে রেখেছি। আজকে এই আমল ছাড়া তুমি জাহান্নামে চলে যাচ্ছিলা, আমি তো জুলুম করব না, অন্যায় করব না, আমি আল্লাহর কাছে তুমি এটা পাওনা ছিলা। এই জন্য কাগজটা কালেমা শাহাদাতাইনের কালেমায়ে তাওহীদের কাগজটা দেওয়া মাত্র তোমার নেক আমলের পাল্লা ভারী হয়েছে। আল্লাহ পাকের নাম আদিল, তিনি আদলের বাদশা, ইনসাফের বাদশা, সুবিচারের বাদশা। এরপরে মাখলুক সৃষ্টি জগতের ভিতরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হইলেন আদল আর ইনসাফের বাদশা। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী কিতাবের মধ্যে লেখা আছে, তাফসীরি কিতাবে, ইন্না আহাম্মাল মাকাসিদে ফি বিআসাতিল আম্বিয়া হুয়াল আদলু ইকামাতুল আদলি। সমস্ত নবীদেরকে পৃথিবীর ভিতরে প্রেরণ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আল্লাহ পাকের হইল এই জমিনে আদল সুবিচার কায়েম করা, জুলুম অত্যাচার বেবিচার দূরীকরণ করা। কথা বুঝেন নাই? আল্লাহ পাক কোরআনে ওয়াল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে, ঈমানকে জুলুম দিয়া জুলুমের সঙ্গে মিক্সার করে নাই, তাদের জন্য জান্নাত, ঈমান কবুল হবে। এর অর্থ হলো ঈমানকে যদি জুলুম দিয়া মিক্সার করো, ঈমানও আছে জুলুমও আছে, তাহলে তোমার এই ঈমান আল্লাহ কবুল করবেন না, জাহান্নামে যাইতে হবে। সাহাবায়ে কেরাম কানতে কানতে নবীজির কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এই আয়াতে কি কইছে? আল্লাহ কইছে ঈমানদাররা যেন জুলুম না করে, জুলুমের সঙ্গে ঈমানকে যেন নাকি মিক্সার না করে।
জুলুম মানে ওয়াজুস সাইফি গায়রে মাহাল্লিহি, একটা জিনিস এখানে রাখার কথা আমি এখানে না রাখি আরেকখান জায়গাতে রাখছি। বাথরুমের বদনা বাথরুমে না রাখি, যদি নাকি ওই পাকঘরে রাখি, পাকঘরের বদনা বা জগ যদি আমি বাথরুমে রাখি, আবিধানিক অর্থে এটা জুলুম আর অন্যায়। এক যে জিনিস যে জায়গায় থাকার কথা ওই জায়গায় না রাখি ভিন্ন জায়গায় নিয়ে গেলে এইটার নাম জুলুম, অবিচার হয়। তাইলে আমরা মানুষ, আমরা তো আর ফেরেশতা না। আপনার সাহাবী অনেক সময় উল্টা পাল্টা আমাদের হইয়া যায়, কারো প্রতি কিছু অন্যায় হয়ে যায়, একটা কথা বলার ছিল বলি নাই, একটা কাম করার ছিল করি নাই। তাহলে আমরা তো সবাই আইয়ুনা লা ইয়াজলিম, বুখারী শরীফের হাদিস। ওগো নবী আল্লাহ, আমাদের মধ্যে কে আছে যারা এমন কাজ উল্টা পাল্টা করে না, যার নাম জুলুম? তাইলে জুলুম যেহেতু আমাদের সবার মধ্যে আছে, আমরা একটাও ঈমান কবুল হবে না, সব জাহান্নামে যাইতে হবে। আল্লাহ নবীজি কি করব, আমাদের কি অবস্থা হবে? ইয়া রাসূলুল্লাহ সান্ত্বনা দেন, সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ নবী বলবেন, শোনো, টেনশনের কারণ নাই, তোমরা আয়াতের অর্থ বুঝো নাই। ঈমানদার যেন জুলুমের সাথে ঈমানকে মিক্সচার না করে। এখানে জুলুমের অর্থ হলো শিরিক। বলেন সুবহানাল্লাহ। কি অর্থ? লোকমানে হাকিম বলছেন, ইন্না শিরকা লা জুলমুন আযীম, শিরিক হলো মহাবড় জুলুম, মহাবড় জুলুম। তাইলে শিরিকের নাম জুলুম। তা আয়াতের অর্থ হলো যারা ঈমান এনেছো, ঈমানকে শিরিকের দ্বারায় মিক্সার করো নাই, তাদের ঈমান আল্লাহ পাক কবুল করছেন। যারা ঈমানদারের দাবি করো আবার শিরিকও করো, তাদের ঈমান আল্লাহ পাক কবুল করবে না। এবার সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেছে। আমি এই হাদিস বলিয়া এটা বুঝাতে চাই, ও আমার ভাইরা, জুলুম বহু প্রকার, ইনসাফ সুবিচারও বহু প্রকার। প্রথম সুবিচার, আমি আমার আল্লাহর সাথে সুবিচার, আল্লাহর সাথে সুবিচার, আল্লাহর সঙ্গে অবিচার করা যাবে না। 2 নম্বর, আমি আমার সাথে সুবিচার করতে হবে, আদল করতে হবে, অবিচার করা যাবে না। 3 নম্বর, আমি আমার বিবির সঙ্গে অবিচার করতে পারবো না, সুবিচার করতে হবে। 4 নম্বর, আমি আমার সন্তানদের সঙ্গে অবিচার করতে পারবো না, সুবিচার করতে হবে। 5 নম্বর, আমার সমাজের লোকজনের সঙ্গে অবিচার করতে পারবো না, সুবিচার করতে হবে। 6 নম্বর, রাষ্ট্রের কোনো নাগরিকের সঙ্গে সুবিচার করতে হবে, অবিচার করতে হবে না। কোনো মেম্বার এলাকার লোকের সঙ্গে অবিচার করতে পারবে না, সুবিচার করতে হবে। কোনো চেয়ারম্যান সেই এলাকার লোকের সঙ্গে অবিচার করতে পারবে না, সুবিচার করতে হবে। কোনো এমপি অবিচার করতে পারবে না, সুবিচার করতে হবে। কোনো মন্ত্রী অবিচার করতে পারবে না, সুবিচার করতে হবে। প্রধানমন্ত্রী অবিচার করতে পারবে না, সুবিচার করতে হবে। এইভাবে সুবিচার যদি প্রত্যেক সমাজে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে, এই দেশের জান্নাত না হয়ে উপায় কি? পুরা দেশ ঠিক করার জন্য এই আয়াতের প্রথম কথাইটা, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, এটা যথেষ্ট। শুনেন, হাদিস শুনবেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জিহাদের ময়দান থেকে বেশ কিছু গনিমতের মাল পাইছে। হুনাইনের যুদ্ধ, বুখারী শরীফে আছে, আমার ওস্তাদরা বুখারী পড়ান। আল্লাহ নবী সব গনিমতের মালগুলোকে যাদের পাওয়া সবাইকে বন্টন করছেন, সুষ্ঠু সুন্দর বন্টন। নতুন নতুন কিছু মুসলমান হয়েছে, বড় বড় নেতা, এরা নতুন মুসলিম। নবী আলাইহিস সালাম এদেরকে একটু বেশি খুশি করার জন্যে এদেরকে তাকসিম বন্টনের অতিরিক্ত কিছু দিয়েছেন, যাতে এরা ইসলামের প্রতি দুর্বল হইলে এদের উসিলা তাদের সমাজের সব লোক মুসলমান হয়ে যাবে। এই কাজ করার পরে এক মুনাফিক ব্যক্তি সেখানে ছিল, জুল খুয়াইসরা, সে বলে নবী আলাইহিস সালাম এটা ইনসাফ করে নাই। আল্লাহ নবীর কানে পৌঁছলো, এক লোক কয় নবী নাকি ইনসাফ করে নাই, ওই নতুন নেতাদেরকে বেশি দিয়া দিছে। আল্লাহ রাসূল বলেন, ফামাই ইয়াদিল
ইল্লাম আদেল ফামাই ইয়াদেল ইল্লাম আদেল। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নাকি ইনসাফ না করি পৃথিবীর ভিতরে আর কেউ ইনসাফ করতে পারবে না। সুবহানাল্লাহ। এক সাহাবীর এই একটা চাদর গায়ে দিয়েছিল। একজন সাহাবী একটা চাদরে, লুঙ্গি আর উপরে জামা, এক চাদর, এক চাদরে পুরা শরীর ডাকলে কোমর টোমরে একটু খালি থাকবে না? কথা কন না কা? থাকবে। আল্লাহ নবীর হাতে একটা ছড়ি লাঠি ছিল, তো লাঠি দিয়ে এমনি বসছে, সাহাবায়ে কেরামকে নিয়ে বসছে, বিভিন্ন নসিহত ওসিয়ত করতেছে, খুশি হাসিও করতেছে। হঠাৎ করে আল্লাহ নবী মজাক করি, রসিকতা করি, ওই সাহাবীটা পাশে বসছিল, তার এই শরীরে এটা খোলা ছিল, তো লাঠি দিয়ে এমনি গুতা মারি ইয়ে করছে, তার একটু রসিকতা করছে, মজাক করছে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে লাঠি দিয়ে গুতা মারছেন আমার শরীরের ভিতরে, আমি তো ব্যথা পাইছি হুজুর, তাইলে আমাকে যদি ব্যথা দিয়া দেন কারণ ছাড়া, তাহলে আপনি আদল কেমনে করলেন, সুবিচারক কেমনে হইলেন? আপনি তো অবিচারক নাউজুবিল্লাহ হয়ে যাবেন। আল্লাহ নবী কয়, বেটা ফুর্তি করি করেছি, মজাক করি করেছি, রসিকতা করি করছি, সত্যি সত্যি যদি তুমি ব্যথা পাইয়া থাকো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই কোনো সময় প্রস্তুত আছি, তুমি আমার হাত থেকে ব্যাটটা লইয়া যেইভাবে আমি গুতা তোমাকে মারছি এইভাবে তুমি আমার শরীরের মধ্যে আঘাত করো, তারপরেও সমান সমান হইয়া যাক, আদল ইনসাফ সুবিচার হইয়া যাক। আল্লাহর দরবারে আমি কোন মানুষের দাবি নিয়ে আল্লাহর দরবারে আমি যাইতে চাই না। এই সাহাবীদের নবীর বড় আসে, সমস্ত সাহাবার সামনে এই সাহেব বলেন, হুজুর তাইলে আমি রেডি। সুবহানাল্লাহ। কি কয়? কি কয়? আমি রেডি। কি জন্য? রসুল থেকে প্রতিশোধ নেব। আল্লাহ নবী আস্তে করে লাঠিটা তার হাতে দিয়ে দিছে। এবার এই সাহাবী উঠি আসছেন, নবীজের একদম কাছাকাছি আসছে, আসিয়া ব্যাটটা দিয়া মনে হয় গুতা মারবে মারবে বাপ, হঠাৎ করেই বলে, ইয়া রাসূলুল্লাহ, হবে না। কেন? হুজুর আপনি যখন বেদ দিয়া গুতা মারছিলেন আমার এইখানে কোনো কাপড় চোপড় ছিল না, খালি গা যা ছিল। আপনি তো চাদর পরিধান করে আছেন, আর চাদরের উপরে দিকে আমি আঘাত মারি, সমান সমান হবে না, ইনসাফ পুরা হবে না। এই জন্য হুজুর ইনসাফ চাইতে হলে আপনার শরীরের কাপড় খুলে দিতে হবে, তাইলে আমি ঠিক মতো প্রতিশোধ নিতে পারবো। তাহলে আপনি আর জালেমের মধ্যে পড়বেন না, আপনি আদেল হয়ে যাবেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে জামা খুলে দিয়েছে, চাদর খুলিয়া শরীরকে খালি করে দিয়েছে। এই মুহূর্তে নবীর এই আশেক সাহাবী হাতের থেকে এই লাঠিকে এইভাবে ছড়িয়ে মারছে, মারিয়া পুরা বুকের মধ্যে গিয়া পিছন থেকে আল্লাহ নবীর দেহ মুবারককে জড়াই ধরি ফেলছে, জড়াই ধরি বুকের মধ্যে লাগাইয়া নবীর গায়ের মধ্যে চুম্বন করা শুরু করছে। চুম দিতে 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 এইখানে যে মোহরে নবুয়ত, নবুয়তের একটা ডিমের মতো একটা উঁচু জায়গা ছিল, খতমে নবুয়ত, এইটার মধ্যে পর্যন্ত সাহাবী চুম্বন করে ফেলছে। আল্লাহু আকবার। এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, কার মায়ের সন্তান আছে এমন আপনার থেকে আবার প্রতিশোধ নিবে? নাউজুবিল্লাহি মিন যালিক। যে ব্যক্তি এই কাজ করবে সে তো জাহান্নামের ইন্ধন হবে, আমি জানি। আমার উদ্দেশ্য প্রতিশোধ থেকে আর কিছুই না। অনেক দিন পর্যন্ত কলিজার মধ্যে খালি দরপর দরপর করে নবীজিকে কেমনে পাই, একটু হাত দিয়ে হাতের মধ্যে চুম্বন করি, একটু নবীজির দেহের সঙ্গে আমার শরীরটা মিলাই। এই জন্য আজকে সুযোগ পাইয়া বাহানা করি আপনার শরীর খোলাইছি, এই জন্য জড়াই ধরিয়া মন মতো মনকে প্রশান্তি দিয়েছি আর মোহরে নবুয়তটা চুম্বন করছি। এক অন্য একটা হাদিসের মধ্যে আছে, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার মোহরে নবুয়তের মধ্যে চুম্বন করতে পেরেছে সেই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মোহতারাম হাজরিন,
আমি এই দিকে আর বেশি কথা বলবো না। আমার নবী কত বড় সুবিচারক ছিলেন, কত বড় সুবিচারক ছিলেন। আল্লাহ ছিলেন সবচেয়ে বড় মহান, সৃষ্টি জগতের মধ্যে আমার নবী ছিলেন। আল্লাহু আকবার। নবীর 9 জন বিবি একসঙ্গে ঘর সংসার করছেন। কোন কোন বর্ণনা আছে 11 জন নিয়ে সংসার করছেন। বিবিদের সঙ্গে সংসার করতে এক পাই পরিমাণ ইঞ্চি পর্যন্ত বেশ কম করতো না। প্রত্যেক বিবির হক সমান 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 আদায় করতেন। শুধু মনটা বেশি ঝুঁকি ছিল হচ্ছে আয়েশা সিদ্দিকার দিকে, দিলের অবস্থা আয়েশার দিকে বেশি মোহাব্বত। কিন্তু বাহিরে কাপড় সবর সাবান তেল তুল যা দরকার সব সমান, সব সমান, সব সমান। দিলটা কোন দিকে বেশি? সুবহানাল্লাহ কয় না? এবার আল্লাহর কাছে ভয় করে, আল্লাহ হাযা কাসমি ফীমা আমলিক ওয়ালা তুআখিযনি ফীমা লা আমলিক। আল্লাহ গো, যেটা আমি পারি আমার সামর্থ্যের মধ্যে আছে, সেই ক্ষেত্রে আমার সমস্ত বিবিদের সঙ্গে সমান 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 ব্যবস্থা করেছি। কিন্তু আমার দিলের অবস্থাটা আয়েশার দিকে বেশি ঝুঁকা। আল্লাহ কি করব জানি না, জুলুম হচ্ছে কিনা, অন্য বিবিদের প্রতি জুলুম হচ্ছে নাকি। আমার আয়েশাকে আমি বেশি মহব্বত করি, কিন্তু দিলের মালিক তো আমি না, এটার কুদরত আমার হাতে নাই। এটা তো আপনার কন্ট্রোলে আল্লাহ, যেটা আপনার কন্ট্রোলে, এটার জন্য আমাকে আবার শাস্তি দিয়েন না, আমাকে জিজ্ঞাসা করিয়েন না। আমার যেটা কন্ট্রোলে সেই ক্ষেত্রে আমি 100-তে 100 সমান করেছি, ইনসাফ। আমার বাইরে এক সাহাবী আসছেন, বুখারী হাদিস শোনাচ্ছি। এই ভাই কথা বলিও না, কি হচ্ছে তোমাদের? বুখারী শরীফের হাদিস। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান একদিন বিশ্ব নবীর দরবারের মধ্যে আসছে। আসে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার বেশ কয়েকটা ছেলে মেয়ে আছে। আমার ছোট বিবি, ওনার ঘরে একটা মাত্র সন্তান আছে, ছেলে সন্তান। এখন ছেলে সন্তান নোমান হবার পরে তার মা আমার বিবি বারবার আমাকে বলে, আমার ছেলের জন্য কিছু সম্পদ দিয়া ভালো, কারণ আমার বংশ বড়, ওনাদের বংশ এত বড় না। আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বোন, আমার বংশ মহান বংশ। আমাকে বিয়ে করছো, একটা ছেলে সন্তান হয়েছে, আমার ছেলের নামে কিছু দাও, কিছু দাও, কিছু দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি অবশেষে নিয়ত করি আইছি, আপনি সাক্ষী থাকবেন, আপনাকে সাক্ষী বানাইয়া আমার অমুক বাগানটা আমি আমার ছেলের নামে দিতে চাই, আপনি একটু সাক্ষী হন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করে, এই সাহাবী, তোমার ছেলে কয়জন? 4-5 জন আছে। এইটাকে দিবা সম্পদ বাগানের টাকা। অন্যান্য ছেলে মেয়েদেরকে না কিছু দেওয়ার এখন নিয়ত নাই। কয়, এই আমার সাহাবী, সাবধান, এটার নাম জুলুম। 1 সন্তানকে দিবা, 5 সন্তানকে বঞ্চিত করবা। তুমি কেমন পিতা, কেমন মাতা, একই গর্ভের থেকে সন্তান এসেছে, একটাকে বেশি দিলা খুশি করলা, 5টা জুলুম করলা। ইন্নী লা উশহিদু আলা জুলমিন, আমি নবী জুলুম করি না, কোন জুলুমের কারো ব্যাপারে আমি নবী সাক্ষীও থাকি না। আছে না আমাদের সমাজের লোক এমন? হাজি সাহেব, গাজী সাহেব মসজিদের প্রথম কাতারে একবারে পাগড়ি হরিয়া নামাজ পড়ে, লম্বা তসবি হাতের ভিতরে, দেখা যায় ভিতরে ভিতরে ছেলেটাকে সব লিখে টিকে দিয়ে দিছে। আছে না নাই? হ্যাঁ, ধরা, তোমার হজে কোনো কাম হবে না, তোমার নামাজে কোনো কাম হবে না, তুই জুলুম করেছ। এই সন্তানের উপরে জুলুম আল্লাহ পাক কখনো সহ্য করবে না। ঠিক না বেঠিক কোন? আল্লাহ পাক সব সহ্য করতে পারে, জুলুম সহ্য করে না, জুলুম সহ্য করে না। এই জন্য বাংলাদেশে অতীত সরকারের মধ্যে বসিয়া যারা এই দেশকে চুষি লুটি খাইছিল, জুলুম করেছিল, আল্লাহ সহ্য করে নাই, তাই এই দেশেও তাদের জায়গা হয় নাই। ঠিক না বেঠিক কোন? হয়েছে জায়গা। এখন দাদার দেশে বসি বসি ফিডা বানায়, জামাই বৌমলি ফিডা খায়, আর কোটি কোটি টাকা দিয়া সন্ত্রাসী ধরাইয়া বাংলাদেশে অশান্তি সৃষ্টি করার পায়ে তারা চালায়।
সবচেয়ে বড় ইতিহাস বাংলার জমিনে শরীফ ওসমান হাদির ইতিহাস। এই প্রফেসর যুবক আইকন ছিল লক্ষ লক্ষ কোটি কোটি যুবকের আইকন। সেই ইনসাফ কাকে বলে আমরা অতটুকু হয়তো জানি না, সে তা জানে, তা বাস্তবায়ন করার আপ্রাণ চেষ্টা সে করেছে। জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলেছে, যুক্তি পেশ করেছে, বিতর্ক করেছে, অনেক চেষ্টা করেছে, নিজের জন্য কিছুই করে নাই। তার নেতৃত্ব না হলে 24শে জুলাইয়ের মধ্যে কিছুই হইত না। দাদার দেশে বসে বসে টার্গেট করছে, এই হলো সব কিছুর মূল। এই ইনসাফের প্রতীক, সুবিচারের প্রতীককে শেষ করিতে পারলে এই দেশে জুলুম অত্যাচার করিয়া আবার ক্ষমতা আসা যাবে। বুঝেন নাই কথা? বুঝেন নাই? সুতরাং এই কর্ম করেছে সারা বাংলাদেশের সর্বস্তরের মুসলমান, সর্বস্তরের নাগরিক, কি মুসলিম, কি হিন্দু, বৌদ্ধ, কি আওয়ামী, কি বিএনপি, কি জামাত, কি অন্য কোন দল, ইসলামী আন্দোলন, সর্বস্তরের মানুষ এক পায়ে দাঁড়ানো, সরকার পর্যন্ত এক পায়ে দাঁড়ানো। এই হাদি ছিল এই দেশের আইকন। বাংলাদেশ যে জন্য স্বাধীন হয়েছে একমাত্র তার বক্তব্য, তার যুক্তি, তার জ্ঞান, তার অভিজ্ঞতা, তার পরিশ্রম, তার ইখলাস। এমন যদি 10টা হাদি হইতো এই জমিনের ভিতরে ইসলামের কালামা উদ্দিন হয়ে যাইত। আল্লাহর হুকুম, রব্বে করিম চাইছেন তাকে শাহাদতের শরবত পান করাইয়া আল্লাহর পেয়ারা করে দিতে। আল্লাহ নিয়ে গেছেন। আজকে লাশ ঢাকাতে আসছে 6টায়। আমাকে মানিক মিয়া বিনোতে জানাজা। আমি দেখি এসি ঢাকা শহরে লোকে লোকারণ্য, দেশ অচল, ঢাকা অচল। একটা শহীদ যুবক। আল্লাহ দোয়া করি আজকে তাফসির মাহফিলে, মুন্সিরহাটের এই তাফসির মাহফিল থেকে আল্লাহ পাক ডজনে ডজনে হাজির মতো এমন বীর মুজাহিদ তৈরি করে দাও। যেদিন জুলুম এই দেশ থেকে বিতাড়িত হবে, ইনসাফ কায়েম হবে, আদল কায়েম হবে। ইনসাফ আর আদল যদি সর্বস্তরে কায়েম হয়, আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে কায়েম হয়, সামাজিক জীবনে কায়েম হয়, মার্কেটে কায়েম হয়, ব্যাংকে কায়েম হয়, আদালতে কায়েম হয়, সব জায়গায় সুবিচার যেদিন কায়েম হবে, আল্লাহর রহমত আসবে, এই দেশের ভিতরে শান্তি আর শান্তি বিরাজ করবে। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। আল্লাহ পাক বলেন, 1 নম্বরে আদল, ইনসাফ কায়েম করো, সর্বস্তরের ইনসাফ, আল্লাহর সাথে ইনসাফ। আল্লাহর সঙ্গে শরীক করিও না, শরীক করলে জুলুম হবে। আল্লাহর ইবাদত বন্দি করবা, 5 ওয়াক্ত নামাজ ঠিক টাইম মোতাবেক আদায় করবা, এটা আল্লাহর হক আদায় করা হবে, এটা একটা আদল আর ইনসাফ হবে। আল্লাহর হক মারিয়া তুমি জালেম হইও না। আল্লাহু আকবার। রোজা রাখবা, আল্লাহর হক মারবা না, আল্লাহর হক আল্লাহকে দাও। হালাল খাইবা, হারাম খাইবা না। হালাল ইনকাম করবা, হারামের ইনকাম করবা না। সুদের কারবার করবা না, সুদমুক্ত কারবার করবা। ঘুষের কারবার করবা না, জেনা করবা না, অত্যাচার বেবিচার করবা না, সুদ খাইবা না, জেনা বেবিচার করবা না, মদ জুয়া করবা না। সমস্ত অন্যায় থেকে, মুনকার আর ফাহশাত থেকে ফিরিয়ে আসো, ফাহশাত থেকে ফিরিয়ে আসো, বেহায়ামির থেকে ফিরিয়ে আসো, অন্যায় কাজ থেকে ফিরিয়ে আসো, অন্যায় কাজ থেকে ফিরিয়ে আসো, জুলুম থেকে ফিরিয়ে আসো, জুলুম থেকে ফিরিয়ে আসো। 3টা জিনিস আল্লাহ পাক নিষেধ করছেন। 1 নম্বরে তানহা আনিল ফাহশা, অশ্লীল কাজ থেকে বিরত থাকো। 2 নম্বরে মুনকার, অন্যায় কাজ থেকে বিরত থাকো। 3 নম্বরে ওয়াল বাগি, জুলুম বেবিচার থেকে ফিরে আসো। আল্লাহু আকবার।
কয়টা কাজ করণীয়, কয়টা কাজ বর্জনীয় মুখস্থ করেন। 1 নম্বরে আদল কায়েম করবে, ইনসাফ। কারা কারা হাত তুলিয়া দেখান, করবেন তো? ঘরে গিয়ে আজকে ইনসাফ কায়েম শুরু করবেন। বিবির সঙ্গে জুলুম চলবে না, ঘরের বিবির সঙ্গে জুলুম চলবে না, তার হক আদায় করতে হবে। আলেমকে জিজ্ঞাসা করেন বিবির হক কি কি। ছেলে মেয়ের উপর জুলুম করতে পারবেন না, ওয়াদা করছেন নি আজকে? তাফসীর মাদ্রাসায় সবাই করে নাই, সবাই করে নাই, হাত তোলেন সবাই। আল্লাহ আমাকে তৌফিক দান করো। আমরা সন্তানের উপর জুলুম করব না, নিজের সত্তার উপর জুলুম করব না, আল্লাহর হক আল্লাহকে আদায় করব এবং বন্দার হক বন্দাকে দিব। কোন হকদারকে হক থেকে বঞ্চিত করি, জুলুম জালেম হইতে আমি চাই না। জুলুম প্রতিহত করতে হবে। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, 1 নম্বর ইনসাফ কায়েম করতে হবে। 2 নম্বর এহসান। এহসান মানে অনুগ্রহ, আদর, মায়া, অন্যকে ক্ষমা দৃষ্টিতে দেখা, অন্যের প্রতি সৎ ব্যবহার, সৎ আচরণ, এটা করতে আমার আল্লাহ 2 নম্বরে অর্ডার দিয়েছেন। 3 নম্বরে বলছেন ওয়াইতাইজিল কোরবা, আত্মীয়তার বন্ধন রক্ষা করতে হবে। আত্মীয়দের প্রত্যেকের আত্মীয়তার রক্তের বন্ধনকে হেফাজত করতে হবে। রক্তের বন্ধন যে কাটবে, আল্লাহ তার সাথে আমার সম্পর্ক কাটা হয়ে গেছে। আর যে ব্যক্তি আত্মীয়তার বন্ধনকে রক্ষা করবে, আল্লাহ পাক বলেন আমি সেই বন্দার সঙ্গে আমার সম্পর্ক আমি রক্ষা করব, বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টা কাজ বলেন তো? 1 নম্বরে আদল মানে কি? সুবিচার, ইনসাফ। 2 নম্বরে কি? এহসান, অনুগ্রহ, অন্যের প্রতি নরম হওয়া, অন্য কেউ দোষ করলে ক্ষমার দৃষ্টিতে দেখা, তার প্রতি অনুগ্রহ করা। 3 নম্বর আত্মীয় স্বজন যারা আছে প্রত্যেকের হক আদায় করা, খোঁজখবর নেওয়া, সাহায্য সহায়তা করা, কোনোদিন আত্মীয়তার বন্ধনকে ভঙ্গ না করা। এই 3টা আল্লাহ পাকের করণীয় বিধান বন্দার প্রতি। 2 নম্বর 3 নম্বর আর 3টা হইল বর্জনীয় বিধান। 1 নম্বরে ওয়ায়ানহা আনিল ফাহশা, অশ্লীল কাজ থেকে বিরত থাকো। অশ্লীল মানে যেই কাজ হায়া থাকলে, শরম থাকলে কেউ করতে পারে না, শরম যখন শেষ হইয়া যায় ফাফআল মাসিদ, যাহা ইচ্ছা তাহা করতে পারে, এমন গুনাহ, অপরাধ, বেলাজা, বেশরমের কাজ, এগুলা হইল অশ্লীলতা। অশ্লীলতা আজকে আমাদের সমাজে অবিরাম অশ্লীল কাজ চলতেছে। কোন সময় বিনোদনের নামে, কোন সময় সংস্কৃতির নামে, কোন সময় এই নামে সেই নামে। আজকে সন্তানরা মা বাপকে পরোয়া করে না, মা বাবার সামনে সিগারেট টানে। আসে না নাই বলেন? আসে না নাই বলেন? আজকে টেলিভিশনের সামনে মাও বসে রয়েছে, মেয়েও বসে রয়েছে, বাবু রয়েছে, প্রেমের কাহিনী চলতেছে, নাটক চলতেছে, অশ্লীলতা চলতেছে, অদ্দুলঙ্গ চলতেছে। মেয়ে হায়া করে না মায়ের থেকে, মা হায়া করে না মেয়ের থেকে। এইগুলা ফাহশা ছাড়তে হবে। 2 নম্বর মুনকার, অন্যায়, অপরাধ, গুনাহ, সগীরা, কবিরা, সর্বপ্রকারের গুনাহ থেকে তওবা করতে হবে। 3 নম্বরে ওয়াল বাগী, জুলুম, অত্যাচার, অতিরঞ্জন, অন্যের প্রতি জুলুম, অন্যায় ছাড়তে হবে। 3টা কাজ বাদ দিলাম, 3টা কাজ ধরলাম, আমি হয়ে যাব পাক্কা মুসলমান। দেশ হয়ে যাবে মুসলমানের দেশ, ইমানদারের দেশ। এই দেশ হয়ে যাবে শান্তির দেশ, শৃঙ্খলার দেশ। ইনশাআল্লাহ আগামী দিনে যেন আল্লাহ পাক এমন সুন্দর দেশ কায়েম করার আমাদেরকে তৌফিক দান করে, আমিন বলেন। সরকারে কে আসবে জানি না, যে আসো কোনো সমস্যা নাই। সবই তো জুলাই যোদ্ধা নাকি? আমরা সব এক ব্যাপারে এক, কথা বলেন না কেন? যে আসে অসুবিধা নাই, কিন্তু পার্লামেন্টে বসিয়া ইসলামের পক্ষে ছাড়া 1 কদম বিপক্ষে যাওয়া যাবে না। পার্লামেন্ট ইসলামের পার্লামেন্ট করতে হবে, উলামায়ে কেরামের পার্লামেন্ট করতে হবে। জুলুম চলবে না, অন্যায় চলবে না, খাসা করে রাখা যাবে না,
কোরআনের পাখিগুলোর প্রতি অত্যাচার সহ্য করা হবে না, কোন জুলাই যোদ্ধার প্রতি আরেকটা গুলি সহ্য করা হবে না, হবে না, হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সামান্য কয়েকটি কথাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমাকে আমল করার তৌফিক দান করুক। এখন গুরুত্বপূর্ণ বয়ান করবেন সে বাংলাদেশ ঢাকা